ফ্রেন্ডস, আধার সেন্টারে না গিয়ে বাড়িতে বসে কিভাবে আপনি আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন সেই প্রসেস আমি আজ এই ভিডিওতে দেখাতে চলেছি। এবং আপনার আধার কার্ডে আগে থেকে যদি মোবাইল নাম্বার লিঙ্ক থাকে এবং আপনি সেই মোবাইল নাম্বারটি চেঞ্জ বা আপডেট করতে চাইছেন, সেটিও আপনি বাড়িতে বসেই করতে পারবেন। বর্তমানে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক রাখা অত্যন্ত জরুরি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কেননা এই চ্যানেলে আমি এই ধরনের ইনফরমেটিভ ভিডিও প্রতিদিন নিয়ে এসে থাকি। তো বন্ধুরা, চলুন আমি এখন ভিডিওটি শুরু করছি। তো তার জন্য সর্বপ্রথম আপনাকে আপনার মোবাইল কিংবা ল্যাপটপের যে কোনো একটি ব্রাউজারকে ওপেন করে নিতে হবে এবং আপনাকে গুগলে গিয়ে সার্চ করতে হবে SSUP। সার্চ করার পরে প্রথম যে আপনার সামনে লিঙ্কটি আসবে সেখানে আপনাকে ক্লিক করতে হবে এবং আপনি দেখতে পাচ্ছেন মাই আধারের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আপনি চলে এসেছেন। তো আপনাকে সোজা নিচের দিকে স্ক্রল ডাউন করে এখানে একটা অপশান আপনি পেয়ে যাবেন, চেক আধার ভ্যালিডিটি। এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনাকে এখানে আধার নাম্বার দিতে হবে এবং ক্যাপচা দেওয়ার পর প্রসিডে ক্লিক করতে হবে। প্রসিডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আধার ভেরিফিকেশন কমপ্লিট, এবং আপনি যদি নিচের দিকে দেখেন যে আপনার মোবাইল নাম্বার, আধার কার্ডে যদি আপনার মোবাইল নাম্বার অ্যাক্টিভেট থাকে তাহলে সেই মোবাইল নাম্বারের লাস্ট 3টি ডিজিট আপনি এখানে দেখতে পাবেন। তো আপনাকে সর্বপ্রথম এখানে আপনাকে দেখে নিতে হবে যে আপনার আধার কার্ডে কোনো মোবাইল নাম্বার আপডেট আছে কি না। তো এখানে সব কিছু দেখে নেওয়ার পর আপনাকে সোজা চলে যেতে হবে গুগলে এবং এখানে আপনাকে গিয়ে সার্চ করতে হবে IPPB। সার্চ করার পর ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের দেখতে পাচ্ছেন যে প্রথম লিঙ্কটি আপনার সামনে আসবে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এইরকম একটি ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ ইন্ডিয়া পোস্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আপনি চলে আসবেন। এখানে আপনি অনেকগুলি অপশান পেয়ে যাবেন। আপনাকে এখানে দেখতে পাচ্ছেন একটি অপশান রয়েছে সার্ভিস রিকোয়েস্ট, এখানে আপনাকে ক্লিক করতে হবে এবং সার্ভিস রিকোয়েস্টের কাছে যখনই আপনি কার্সারটা নিয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে আপনি দুটি অপশান পেয়ে যাবেন। একটি হলো IPPB কাস্টমার আর একটি হলো নন IPPB কাস্টমার। তো আপনাকে এখানে নন IPPB কাস্টমারে ক্লিক করে ডোর স্টেপ ব্যাঙ্কিংয়ে ক্লিক করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন আপনার সামনে অনেকগুলি অপশান চলে আসবে সার্ভিস রিকোয়েস্টের। তো আমরা যেহেতু এখানে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার আপডেট করতে চাইছি বা লিঙ্ক করতে চাইছি, তাহলে আমি এখানে আধার মোবাইল আপডেটের যে অপশানটি রয়েছে সেই অপশানের পাশে চেক বক্সটা ক্লিক করে দেব এবং নিচের দিকে এসে এবং নিচের দিকে আপনি একটি ফর্ম পাবেন, এই ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে। তো তার জন্য আপনাকে এখানে এই ফর্মটি ফিল আপ করতে হবে। এখানে আপনি মিস্টার মিসেস যেটা হন সেটা সিলেক্ট করে নেবেন। এখানে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, মোবাইল নাম্বার, ইমেল আইডি এখানে আপনাকে দিয়ে দিতে হবে এবং আপনার যে অ্যাড্রেস হবে সেই অ্যাড্রেসটা আপনাকে এখানে দিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, এই দুটি লাইনের মধ্যে আপনাকে আপনার অ্যাড্রেসটি দিয়ে দিতে হবে এবং তারপর যে আপনার এরিয়া পিনকোড হবে সেই পিনকোডটি এখানে দিয়ে নিতে হবে এবং পিনকোডটি দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন নিয়ারেস্ট পোস্ট অফিস, এই নিয়ারেস্ট পোস্ট অফিস আপনার যেটা হবে সেটা আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে এবং যখনই আপনি আপনার নিয়ারেস্ট পোস্ট অফিস সিলেক্ট করে নেবেন, লিঙ্কেড IPPB ব্রাঞ্চ অটোমেটিক এখানে আপনার সিলেক্ট হয়ে চলে আসবে এবং ডিভিশনও আপনার অটোমেটিক সিলেক্ট হয়ে চলে আসবে। সার্কেল, স্টেট দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি এখানে সিলেক্ট হয়ে চলে আসবে এবং এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে একটি বক্স পাবেন এনি স্পেসিফিক রিকোয়েস্ট, অর্থাৎ এখানে আপনি লিখে দেবেন আধার মোবাইল নাম্বার লিঙ্ক। সব কিছু দেওয়ার পর I এগ্রিতে ক্লিক করে আপনাকে এখানে একটি ক্যাপচা ফিল করতে হবে এবং ক্যাপচা ফিল করার পর আপনাকে সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ইয়োর সাবমিশন হ্যাজ বিন সাকসেসফুল এবং এরপর আপনার নিয়ারেস্ট পোস্ট অফিস থেকে একটি পোস্টম্যান আপনার বাড়িতে আসবে এবং সঙ্গে বায়োমেট্রিক যে মেশিন রয়েছে সেই মেশিন নিয়ে আসবে এবং বায়োমেট্রিক মেশিনের দ্বারাই আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার আপডেট করে দেবে এবং তার জন্য এখানে দেখতে পাচ্ছেন 50 টাকা চার্জ করা হয়। তো এইভাবে আপনি আপনার বাড়িতে বসে কোনো আধার সেন্টারে না গিয়ে আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করে নিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের কাছে পছন্দ লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং আপনি আপনার বন্ধু বান্ধবের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন এবং অবশ্যই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে আরেকটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।